একটা আমল নামা হলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। একটা আমলের ঘাটতি, কেউ সেদিন আমল নামা দেবে না। আল্লাহ রাব্বুল আলামিন 4টা ব্যক্তির সন্ধান দিয়েছেন। এই 4জন ব্যক্তির কাছে যখন আমি দৌড়াদৌড়ি করব একটা আমল নেওয়ার জন্য, তারাও কিন্তু আমার কাছ থেকে দূরে সরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন। 4জন ব্যক্তির সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন কিয়ামতের ময়দানে। একটা আমলের ঘাটতি থাকার কারণে 4জন ব্যক্তির কাছে আমি আমলটা নেওয়ার জন্য ছুটাছুটি করব, দৌড়াদৌড়ি করব। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন যে তথ্যটা দিয়েছেন সেটা হচ্ছে ভাই। একটা আমলের ঘাটতি, আমি ভাইয়ের কাছে ছুটে যাব, ভাইকে ডাক দিয়ে বলবো, ভাই পৃথিবীর জমিনের মধ্যে তুমি আমার রক্তের বাঁধন, আমি বিপদে পড়েছি ভাই, তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করেছো। টাকা চেয়েছি টাকা দিয়েছো, অর্থ চেয়েছি অর্থ দিয়েছো। ও ভাই, আজকে তোমার ছোট ভাই কিয়ামতের ময়দানে বিপদে পড়েছে, একটা মাত্র আমলের দরকার, তোমার আমলনামা থেকে একটা আমলনামা আমাকে দাও। এই আমলনামাটা হলে আল্লাহ তাআলা আমাকে জান্নাতে দিবে। সেদিন ভাই ডাক দিয়ে বলবে, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো ভাই ছিল না, আমি তোকে চিনি না। এই কথা বলে আপনার চোখের পলকে ওখান থেকে দৌড়ে পালিয়ে যাবে, পরিচয় দিবে না, গোপন রেখে পালিয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা আমার, যে ভাইয়ের কারণে পৃথিবীতে আপনি এত বড় হয়েছেন, বিপদে পড়লে ভাই আপনাকে সহযোগিতা করেছে, বিপদে পড়লে ভাই আপনার কাছে এগিয়ে এসেছে, সে ভাই কিয়ামতের ময়দানে কিন্তু পালিয়ে যাবে একটা আমলের ঘাটতি থাকার কারণে, একটা আমল চাওয়ার কারণে। দ্বিতীয় নম্বর ব্যক্তির নাম আল্লাহ তাআলা উল্লেখ করলেন। দ্বিতীয় নম্বর ব্যক্তিটা হচ্ছে তোমার বাবা। তোমার বাবা, যে বাবা পৃথিবীতে কতই না কষ্ট করেছে তোমার জন্য, তোমাকে ভালো রাখার জন্য, শান্তিতে রাখার জন্য, তোমাকে ছোট থেকে বড় করেছে, কত কষ্ট করেছে, মাথার ঘাম পায়ে ফেলে বাবা পরিশ্রম করে তোমাকে পড়ালেখা করিয়েছে। তুমি যা খেতে চেয়েছো তাই তোমাকে খাইয়েছে, তাই তোমাকে দিয়েছে, যা পড়তে চেয়েছো তাই তোমাকে পড়াইয়েছে। এই বাবা কিয়ামতের ময়দানে এই বাবার সাথে দেখা হবে, বাবাকে ডাক দিয়ে বলবো, বাবা তুমি তো আমাকে জন্ম দিয়েছো, তুমি তো আমাকে জন্ম দিয়েছো পৃথিবীতে আমাকে ভালো থাকার জন্য, ভালো রাখার জন্য অনেক চেষ্টা করেছো, মাথার ঘাম পায়ে ফেলিয়ে টাকা উপার্জন করে আমাকে দিয়েছো। আমি যাতে পড়ালেখা করি, মানুষের মতো মানুষ হই, মানুষের দ্বারে দ্বারে যেন আমি না যাই, কষ্ট ভোগ যেন আমি না করি, দুঃখ যেন আমার উপর চেপে না বসে, এই জন্য অনেক পরিশ্রম করে পৃথিবীতে তুমি আমাকে অনেক কিছু দিয়েছো। ও বাবা, আজকে তোমার সন্তান জাহান্নামে যাচ্ছে একটা মাত্র আমলের ঘাটতি, তোমার আমলনামা থেকে একটা আমলনামা আমাকে দাও, এই আমলনামা নিয়ে আমি আল্লাহ জান্নাতে যাব। সেদিন বাবা ডাক দিয়ে বলবে, ও সন্তান, ও যুবক, কে তুই? তোকে তো আমি চিনি না, পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না, আজকে আবার সন্তান এলো কোত্থেকে? আপনার কাছ থেকে আপনার সন্তানটা সেদিন পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা সেদিন আপনার কাছ থেকে পালিয়ে যাবে, দৌড়ে পালাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ, ফিররু শব্দটা আল্লাহ তাআলা দিয়েছে, এমন দৌড় দিবে আপনি আর দেখতে পাবেন না, দৌড়ে পালিয়ে যাবে। 3 নম্বর সত্য আল্লাহ, 3 নম্বর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, 3 নম্বর ব্যক্তির হচ্ছে তোমার মা, যে মা 10 মাস 10 দিন গর্ভধারণ করে তোমাকে জন্ম দিয়েছে, তোমার দুঃখ কষ্ট সহ্য করতে পারেনি, ছোটবেলায় মাকে কত কষ্ট দিয়েছো, মা কিন্তু রাগ করেনি। মায়ের গর্ভে যখন তুমি ছিলে, মায়ের পেটে কত লাথি মেরেছো, মা কিন্তু রাগ করেনি। মায়ের রক্তগুলো চুষে চুষে তুমি খেয়েছো, মা কখনো কিন্তু রাগ করেনি। পৃথিবীতে আসার পর মায়ের দুধ তুমি পান করেছো, মা কখনো কিন্তু না করেনি। বিপদে পড়েছো, সর্বপ্রথম মা তোমাকে বাঁচানোর জন্য গিয়েছে। কেউ তোমাকে আঘাত করলে, কেউ যদি কথাও না বলে, মা কিন্তু প্রতিবাদ করেছে। এই মায়ের ভালোবাসা অফুরন্ত। এই মায়ের সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। মাকে ডাক দিয়ে বলবে, ও মা, পৃথিবীতে এত কিছু করলে আমার জন্য, আজকে তোমার সন্তান, যে সন্তানকে তুমি গর্ভধারণ করেছো, সেই সন্তান আজকে বিপদে পড়েছে।
যে সন্তানকে তুমি গর্ভে ধরেছো সে সন্তান আজকে বিপদে পড়েছে। ও মা, তোমার আমলনামা থেকে একটা মাত্র আমলনামা আমাকে দাও, আজকে তোমার সন্তান আল্লাহর জান্নাতে চলে যাবে। মা সেদিন ডাক দিয়ে বলবে, ও যুবকের, তুই পৃথিবীর জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না, আমার তো বিয়ে হয়নি, সন্তান হবে কোত্থেকে, সুতরাং আমার কাছ থেকে তুমি চলে যাও। এই কথা বলে মা কিন্তু সেদিন আপনার কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, চতুর্থ নম্বর ব্যক্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। চতুর্থ নম্বর ব্যক্তি হচ্ছে তোমার স্ত্রী, যার সাথে তুমি সংসার করেছো এই পৃথিবীর জমিনের মধ্যে, যার সাথে জীবন কাটিয়েছো এই পৃথিবীর জমিনের মধ্যে, যে তোমার কাছে আসলে তুমি শান্তি উপভোগ করেছো। এই বিবিকে, এই যে বিবি তোমাকে অত্যন্ত ভালোবেসেছিল, তোমার কষ্ট সহ্য করতে পারে নাই, তুমি যা দিয়েছো এই বিবি কিন্তু ভক্ষণ করেছে, বড় কিছু আবদার করে নাই। এত ভালোবাসা ছিল পৃথিবীর জমিনের মধ্যে, এত মহাব্বত ছিল পৃথিবীর জমিনের মধ্যে। এই বিবির সাথে দেখা হবে কিয়ামতের ময়দানে। বিবিকে ডাক দিয়ে বলবো, ও বিবি রে, পৃথিবীর জমিনের মধ্যে এত কাল আমরা কাটিয়েছি, একে অপরকে দুঃখ আমরা বুঝেছি, একে অপরকে আমরা সহযোগিতা করেছি, একে অপরকে বুদ্ধি পরামর্শ করে আমরা সংসারটা চালিয়েছি। ও বিবি, তোমার স্বামী আজকে তোমার সামনে দাঁড়িয়ে আছে, একটা আমলের ঘাটতি, তোমার আমলনামা থেকে যদি একটা আমলনামা তুমি আমাকে দাও, আল্লাহ জান্নাতটা আমি পেয়ে যাব। সেদিন বিবি ডাক দিয়ে বলবে, কে আপনি? আপনাকে তো আমি চিনি না, স্বামী হিসাবে আমি কখনো পরিচয় দিব না, কারণ পৃথিবীতে আমার কোনো বিয়ে হয়নি, স্বামী হবে কোত্থেকে? এই কথা বলে আপনার বিবি আপনার কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে। সম্মানিত ভাইরা আমার, বন্ধু বান্ধবের কাছে আপনি যাবেন একটা আমল নেওয়ার জন্য, বন্ধু বান্ধব আপনার কাছ থেকে পালিয়ে যাবে, বন্ধু বান্ধব আপনার কাছ থেকে দৌড়ে পালিয়ে যাবে, কেউ আপনাকে সহযোগিতা করবে না, কেউ আপনার পাশে দাঁড়াবে না। একটা আমল নেওয়ার জন্য আপনি এত ছুটাছুটি করবেন, কেউ কিন্তু আপনাকে একটা আমল নামা দেবে না। এই জন্য আপনাদেরকে আমি বলি, এই দুনিয়ার জীবনে আমল করে আল্লাহকে রাজি করার জন্য, খুশি করার জন্য, আল্লাহ জান্নাতে যেতে হলে কি কি করণীয় আল্লাহ তাআলা সেই তথ্য কোরআন কারীমের ভিতরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কেউ যদি আল্লাহর জান্নাতে যেতে চায়, সেজন্য পৃথিবীতে আমি আল্লাহ তাআলাকে খুশি করে এবং আমাকে রাজি করে, আমাকে খুশি করে, আমাকে রাজি করে সেজন্য কিয়ামতের ময়দানে আসে। সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে লক্ষ্য করে আমি বলি, আল্লাহর জান্নাত পেতে হলে আপনার আমলনামা নিয়েই আপনাকে আল্লাহর জান্নাতে যেতে হবে। কেউ আপনাকে আমলনামা দেবে না, তিল পরিমাণ আমলনামা কিন্তু আপনাকে দেবে না। এই জন্য সাবধান, হুঁশিয়ার। পৃথিবীর জমিনের মধ্যে আপনি কি করতেছেন, কার জন্য এত পরিশ্রম করতেছেন, কার জন্য আপনি খাটতেছেন, কার জন্য টাকা উপার্জন করতেছেন, কাকে ধোঁকা দিচ্ছেন, কার সাথে আপনি এলোমেলো ভাবে চলতেছেন, কার ধোঁকায় পড়ে আপনি শয়তানকে বন্ধু হিসেবে কবুল করে নিয়েছেন, কার ধোঁকায় পড়ে আপনি নেশাগ্রস্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন, কার ধোঁকায় পড়ে আপনি সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, কার ধোঁকায় পড়ে আপনি ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। সম্মানিত ভাইরা আমার, এগুলো সব কিন্তু পর হয়ে যাবে। কিয়ামতের ময়দানে একাই আপনাকে আল্লাহর জান্নাতে যেতে হবে, আপনার আমলনামা নিয়ে আপনাকে আল্লাহর জান্নাতে যেতে হবে। কারো আশা করা যাবে না। আপনি হয়তো মনে করবেন, মাদ্রাসা তৈরি করেছি, মসজিদ তৈরি করেছি, মসজিদ কমিটি থেকে একটা আমলনামা নেব, তারাও কিন্তু আপনাকে আমলনামা দেবে না। আপনি হয়তো মনে করবেন, হজ করেছি, মানুষ আমাকে হাজী বলেছে। সম্মানিত ভাইরা আমার, এগুলো কোনো কাজে আসবে না যদি আপনার আমলনামা ঠিক না হয়। আপনি হয়তো মনে করেছেন, রোজা রেখেছি, রমজান মাসে রোজা আমার পাশে থাকবে, আপনার রোজা যদি ঠিক মতো না হয়, সেদিন রোজাও কিন্তু আপনাকে লাথি মারবে। সুতরাং আমলগুলো করতে হবে খুব ক্রিটিক্যাল ভাবে, সতর্কতা অবলম্বন করে আমল করতে হবে। শুধুমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহ তাকওয়া অবলম্বন করে আপনাকে আমল করতে হবে। যে আমলের ভিতরে কোনো ঘাটতি থাকবে না, যে আমলের ভিতরে কোনো ভুল থাকবে না, যে আমলের ভিতরে কোনো চক্রান্ত থাকবে না, সে আমল করে আল্লাহকে রাজি করে, খুশি করে আল্লাহ জান্নাতে যেতে হবে। ওই কঠিন মুসিবতের দিনে কেউ যখন সাহায্য করবে না, পৃথিবীতে কোরআন পড়ার কারণে, কোরআন মানার কারণে, কোরআনের আমল করার কারণে, কোরআনকে বাস্তবায়ন করার কারণে, কোরআন কিন্তু কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অবস্থান নেবে। কোরআন যদি আপনার পক্ষে অবস্থান নেয়, তাহলে
আল্লাহ জান্নাত আপনার কপালে জুটবে। আর যদি কোরআন বিপক্ষে অবস্থান নেয়, আপনার কপালে জাহান্নাম ছাড়া কিছু জুটবে না। এই জন্য আপনাদেরকে বলি, আপনি কাঁধ ধোকায় পড়ে আছেন, আপনি কোথায় ছুটাছুটি করতেছেন সামান্য কয়েকটা টাকার জন্য, সামান্য কয়েকটা অর্থের জন্য, সামান্য চাকরির জন্য, সামান্য এই পৃথিবীর জমিনের মধ্যে ইনকাম করার জন্য আপনি কোথায় কোথায় ঘুরতেছেন। হয়তো আপনি পাবেন, কিন্তু সেই ইনকাম, সে টাকা উপার্জন হালাল হলো না হারাম হলো, সেদিকে আপনি তাকালেন না। সম্মানিত ভাইরা আমার, আপনি যদি আপনার আমলনামাগুলো আল্লাহ তাআলা দরবারে কবুল করাতে চান, তাহলে আপনাকে হালাল উপার্জন করে পৃথিবীর জমিনের মধ্যে চলতে হবে, হালাল ভক্ষণ করতে হবে, তারপরে আপনার আমলনামা আল্লাহ তাআলা দরবারে কবুল হবে। যদি এত ইনকাম করার পর আপনার ইনকামটা যদি হারাম হয়ে যায়, সমস্ত ইনকাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বাতিল করে দিবে। কোনো সম্পদ কাজে আসবে না, কোনো টাকা, কোনো অর্থ আপনার কাজে আসবে না। এই জন্য আপনাদেরকে আমি বলি, খুব সতর্কভাবে আপনারা চলবেন। ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি আপনি চলতে পারেন, ইসলামের দিক নির্দেশনা যদি আপনি মেনে চলতে পারেন, কোরআনের হুকুমাত বাস্তবায়ন করার জন্য যদি আপনি কাজ করতে পারেন, খোদার কসম করে বলি, কোরআন কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষী দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শগুলো যদি আপনি বুকে ধারণ করতে পারেন, সমাজে বাস্তবায়ন করতে পারেন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য শাফাআত করবে। সম্মানিত ভাইরা আমার, এই কাজগুলো আপনি করেন আল্লাহকে রাজি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, রাসূলের শাফাআত পাওয়ার জন্য। আপনি আমলগুলো করেন, দেখবেন অতি সহজেই আল্লাহর জান্নাতে আপনি প্রবেশ করতে পারবেন। আর যদি দুনিয়া নিয়ে ব্যস্ত থাকেন, আখিরাত যদি ভুলে যান, দুনিয়া নিয়ে যদি ব্যস্ত থাকেন, আল্লাহকে যদি আপনি ভুলে যান, শয়তানকে যদি আপনি বন্ধু হিসেবে গ্রহণ করে নেন, খোদার কসম করে বলি, আপনার অর্থ কোনো কাজে আসবে না, আপনার দান সদকা কোনো কাজে আসবে না। শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করে নেওয়ার কারণে, সুদ খাওয়ার কারণে, ঘুষ খাওয়ার কারণে আপনি সম্পদে পাহাড় করবেন, কোনো সম্পদ কিয়ামতের ময়দানে কাজে আসবে না। কারণ ওই সম্পদগুলো ইসলামের জন্য, কোরআনের জন্য কাজে লাগেনি। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, এই পৃথিবীতে চলতে গেলে শয়তান আপনাকে ধোঁকা দেবে, খারাপ মানুষ আপনার বন্ধু হবে, সেগুলো কিন্তু এড়িয়ে চলতে হবে। আপনাকে খুব সতর্কভাবে চলতে হবে, আপনাকে খুব সতর্কভাবে চলতে হবে, যাতে করে কোনো শয়তান, কোনো খারাপ মানুষ আপনার বন্ধু বান্ধব না হয়, আপনার পাশে আসতে না পারে, কেউ যেন আপনাকে কুপরামর্শ দিতে না পারে। সম্মানিত ভাইরা আমার, চারজন ব্যক্তির সন্ধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। খুব কাছের মানুষ কিন্তু এরা, খুব কাছের মানুষ হচ্ছে ভাই, খুব কাছের মানুষ হচ্ছে আপনার বাবা, খুব কাছের মানুষ হচ্ছে আপনার মা, আবার খুব কাছের মানুষ হচ্ছে আপনার বিবি, আপনার স্ত্রী, খুব কাছের মানুষ হচ্ছে আপনার বন্ধু বান্ধব। তারা কিন্তু কিয়ামতের ময়দানে আপনাকে দেখা মাত্রই পালিয়ে যাবে, একটা আমল আপনাকে দেবে না। আপনি কার জন্য কি করছেন একটু ভেবে দেখেছেন, চিন্তা করে দেখেছেন? এজন্য আপনাদেরকে আমি বলবো, আপনি টাকা উপার্জন করেন হালাল ভাবে, আপনি অর্থ উপার্জন করেন হালাল ভাবে, আর আল্লাহকে ভুলে যায় না। যথা সময়ে, সঠিক সময়ে আল্লাহকে রুকু করেন, আল্লাহকে সেজদা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্পদের মধ্যে বরকত দিয়েছে। কিয়ামতের ময়দানে কোথাও ছুটাছুটি করা লাগবে না। সঠিকভাবে ইসলাম মানার কারণে, আল্লাহর হুকুমগুলো বাস্তবায়ন করার কারণে এই আমলগুলো আপনার জন্য, জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।